বাড়িতে ঢুকে খুন করা হলো এক ব্যক্তিকে। বাড়িতে ঢুকে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। মালদহের বৈষ্ণবনগরে এই ঘটনা ঘটেছে। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়িতে ঢুকে খুন করা হলো এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। মালদহের বৈষ্ণবনগরে সেখানে এই ঘটনা ঘটেছে। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মালদহের বৈষ্ণবনগরে এক ব্যক্তিকে খুনের ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে। বাড়িতে ঢুকে খুন করা হলো এক ব্যক্তিকে, আর এই ঘটনায় চাঞ্চল্য মালদহের বৈষ্ণবনগরে। কী কারণে খুন ওই ব্যক্তিকে তা যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। তাকে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে। কে বা কারা এই খুনের ঘটনা ঘটালো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহের বৈষ্ণবনগরের ঘটনা, এই ঘটনাতেই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে, শোকের ছায়া পরিবারে। বাড়িতে ঢুকে খুন ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। মালদহের বৈষ্ণবনগরের ঘটনায় তদন্ত শুরু পুলিশের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা খুন করেছেন ওই ব্যক্তিকে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তো এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। বাড়িতে ঢুকে খুন এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। মালদহের বৈষ্ণবনগরে এই ঘটনা ঘটেছে। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। মালদহের বৈষ্ণবনগরে বাড়িতে ঢুকে খুন এক ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম আতাবুর রহমান। গৌতম অধিকারী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। গৌতম, বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে খুন করা হলো, কে ঠিক কি ঘটনা ঘটেছিল, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ সূত্রে কি কোনো খবর পাচ্ছ? দেখো যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত কাল রাত্রিবেলায় গভীর রাত প্রায় রাত 1টা নাগাদ ওই ব্যক্তি ঘুমিয়েছিল নিজের ঘরে। ইতিমধ্যেই তার স্ত্রী তার গোঙানির আওয়াজ শুনতে পান। তার ছেলেকে তিনি ডাকতে শুরু করেন, কিন্তু তারা কোনো মতেই গাড়ির ঘরের যে দরজা সেই ঘরের দরজা থেকে বেরোতে পারছে না, কেননা বাইরে থেকে তাদের যে শিকল সেটা কিন্তু লাগানো ছিল। ইতিমধ্যেই কোনো ক্রমে সেই ঘরের দরজা খুলতেই তারা যখন সেই ঘরে প্রবেশ করেন, দেখেন যে রক্তাক্ত অবস্থায় আতাবুর রহমান, কেডিএস ছোট কামাত এলাকার বাসিন্দা আতাবুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার মাথায় এবং গলাতে আঘাত রয়েছে। ইতিমধ্যে তার পরিবারের লোকজন তাকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় তার মৃত্যু হয়েছে এবং পরবর্তীকালে তাকে কিন্তু ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পুলিশ তার দেহকে উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ইতিমধ্যেই পুলিশ দুজনকে কিন্তু তাদের পরিবারের প্রতিবেশী দুজন মহিলাকে আটক করেছে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে। ধন্যবাদ গৌতম। গৌতম অধিকারী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।